কেএল রাহুল আর শুভমান গিলের জন্য অনেক বড় একটা হাততালি ভাই আমার তরফ থেকে, এবং আমি চাইছি কি তোমরাও একটা হাততালি দাও শুভমান গিল এবং কেএল রাহুলকে অভিনন্দন জানাও। দুর্দান্ত খেললো ভাই, 0 রানে 2 উইকেট পড়ে গিয়েছিল ভারতের, এবং সেখান থেকে কেএল রাহুল আর শুভমান গিল দুর্দান্ত খেললো, 174 রানের পার্টনারশিপ করে ফেললো এবং 2 সেশন লাগাতার খেলে নিল, একটাও উইকেট ইংল্যান্ডকে দিল না এবং 4.5 ঘন্টা ব্যাটিং করলো শুভমান গিল আর কেএল রাহুল। কেএল রাহুল 87 রানে ব্যাটিং করছে, নট আউট আছে, এবং শুভমান গিল খেলছে 78 রানে এবং দুর্দান্তভাবে এরা দুজন ক্রিকেট খেলছে এবং লড়ছে ভারতের জন্য, ভারতীয় দলকে বাঁচানোর জন্য। কেননা ভারতীয় দল এই টেস্ট ম্যাচটা জিততে পারবে না, কিন্তু ড্র করতে পারবে। তো ভারতীয় দল আজকের দিনটা তো অনেক সুন্দরভাবে খেলে বাঁচিয়ে নিল, কিন্তু কালকে আরও একটা দিন আছে এবং এই দিনটাতেও ভারতের দলকে পুরো দিন ব্যাটিং করতে হবে। মানে তোমরা ভাবতে পারছো কালকে 90 ওভার খেলা হবে এবং 90 ওভারের মধ্যে প্রায় 77 ওভার মতো ভারতকে ব্যাটিং করতে হবে, তারপরই ভারত হয়তো এই টেস্ট ম্যাচটা ড্র করতে পারবে। তো ভারতীয় দলের জন্য চ্যালেঞ্জ এখনো শেষ হয়নি, ভারতীয় দলের জন্য চ্যালেঞ্জ কালকে হবে। কালকে ভারতীয় দলকে দুর্দান্ত ব্যাটিং করতে হবে, আজকে যেভাবে ভারত ব্যাটিং করলো সেইভাবেই কিন্তু ব্যাটিং করতে হবে। ইংল্যান্ডকে ভারতীয় দল একটা শক্তিশালী মেসেজ দিয়ে দিল কি আমরা অত সহজে হার মানবো না, আমরা লড়াই করতে এসেছি এবং লড়াই করব, হেরে যাব তাও ভালো, কিন্তু অত সহজে আমরা হার মানবো না, এটা ইংল্যান্ডকে বলে দিল আমাদের ভারতীয় দল। তো ভারতীয় দল যে কোনো জায়গা থেকে কামব্যাক করতে পারে, এই জিনিসটা আজকেও ভাই প্রমাণ করে দিল। কেউ ভাবেনি কি টিম ইন্ডিয়া এভাবে কামব্যাক করবে এবং এতটা স্কোরে পিছে হওয়ার পরেও টিম ইন্ডিয়া এভাবে ম্যাচে কামব্যাক করে যাবে। ভারতীয় দল প্রথম ইনিংসে 358 রান করেছিল এবং জবাবে ইংল্যান্ড 669 রান করে নিল ভাই, এবং 311 রানের লিড নিয়ে নিয়েছিল অনেক বড়, এবং পাহাড়ের মতো স্কোর ছিল ভারতের আগা দিকে। এবং যখন ইংল্যান্ড অল আউট হলো, তারপর ভারত যখন ব্যাটিং করতে নামলো, পরপর 2 বলে 2টো ঝাটকা। প্রথমে এসএসবি জয়সওয়াল আউট হলো, তারপর সাই সুদর্শনও প্রথম বলে প্যাভিলিয়নে ফিরে গেল, এবং তখন আমরা ভেবেছিলাম কি এই ম্যাচ ভাই চলে গেল, আর মনে হয় নেই। কিন্তু শুভমান গিল আর কেএল রাহুল যেভাবে ব্যাটিং করলো না, জবাব নেই ভাই, জবাব নেই। শুভমান গিল আর কেএল রাহুল প্রথম দিকে মনে হচ্ছিল কি টিকতে পারবে না, তারা অনেক বিট হচ্ছিল এবং অনেক আবেদন উঠছিল, কিন্তু তা সত্ত্বেও এই দুজন ডাটকার সামনা করলো ইংল্যান্ডের বোলারদের এবং বেঁচে থাকলো, এবং দুর্দান্তভাবে তারা নতুন বলটাকে কাটিয়ে দিল। এবং নতুন বলটা কাটার পর দেখো ব্যাটিং কত এখন সহজ হয়ে গেছে, এখন মনে হচ্ছে ইংল্যান্ডের বোলাররা উইকেটই নিতে পারবে না। তো ভারতের কাছে একটাই প্ল্যান থাকবে কি কালকে যখন নতুন বল আসবে, প্রায় এখন খেলা হয়ে গেল 60 ওভারের উপরে এবং 80 ওভার পর আর একটা নতুন বল আসবে, তো সেই জায়গাখানে ভারতকে বাঁচতে হবে। 80 ওভার পর যখন নতুন বল আসবে, সেই সময়তে যদি ভারতীয় দল ভালো ব্যাটিং করতে পেরে নেয়, উইকেট যদি না হারায়, তাহলে কিন্তু এই টেস্ট ম্যাচটা ভারতকে বাঁচাতে কেউ থামতে পারবে না। তো ইংল্যান্ডের জন্য একটাই সুযোগ রয়েছে, যে সুযোগটা হচ্ছে নতুন বল। 80 ওভার পর যখন ইংল্যান্ড নতুন বল পাবে, দ্বিতীয় নতুন বল, তখন সেই বলটা তারা কাজে লাগাবার চেষ্টা করবে এবং সেখানেই উইকেট ফেলার চেষ্টা করবে ভারতীয় দলের। তো আজকে দুর্দান্ত খেললো ভাই, কেউ ভাবতে পারেনি কি টিম ইন্ডিয়া এভাবে কামব্যাক করে যাবে এবং দুর্দান্তভাবে 174 রানের পার্টনারশিপ করবে। তো টিম ইন্ডিয়া দুর্দান্ত খেললো ভাই, সত্যি মানতে হবে। এই ম্যাচটা তো টিম ইন্ডিয়া জিততে পারবে না, কিন্তু ড্র করতে পারবে, এবং পুরো দিন যদি কালকে খেলে যায় তাহলে কিন্তু এই ম্যাচটা ড্র করে দেবে। কালকে 90 ওভার পুরোপুরিভাবে খেলা হবে, টাইম দেখা হবে না, 11:30টাও যদি বেজে যায় তাও কোনো ব্যাপার না, পুরোপুরিভাবে 90 ওভার খেলা হবে, তারপর খেলা শেষ হবে। তো 90 ওভার ভারতীয় দলকে টিকতে হবে, 90 ওভারের মধ্যে মিনিমাম ভারতকে 77 ওভার মতো খেলতে হবে, এবং ভারতীয় দল এখন 137 রানে পিছে আছে। 50-60 ওভার যদি খেলে তো ভারতীয় দল সেই রানটা কমপ্লিট করে ফেলবে এবং ইংল্যান্ডের থেকে এগিয়ে যাবে, এবং জয় রান এগোবে, ভারতীয় দল তয় রান কিন্তু ইংল্যান্ডকে দিতে পারবে টার্গেট হিসাবে। তো ভারতীয় দল চাইবে কি ইংল্যান্ড যেন আর ব্যাটিংই না করতে পায়, ভারতীয় দল যেন শেষ করে দেয় কালকের পুরো দিন খেলে, তাহলে কিন্তু ভারতীয় দল এই সিরিজে থাকতে পারবে এবং সিরিজটা জিততে না পারুক কিন্তু ড্র করতে পারবে। তো ভারতের জন্য কালকের দিনটা অনেক ইম্পর্টেন্ট, ভারতকে এই ম্যাচটা ড্র করতে গেলে পুরো দিন ব্যাটিং করতে হবে, 90 ওভারের মধ্যে মিনিমাম 77 ওভার তো করতেই হবে, ঠিক আছে? তারপর ভারতীয় দল হয়তো এই টেস্ট ম্যাচটা ড্র করে দিতে পারবে, এবং তো ইংল্যান্ড সিরিজ জিততে পারবে না যদি ভারত এই টেস্ট ম্যাচটা ড্র করে দেয় তাহলে, এবং লাস্ট যে টেস্ট ম্যাচটা থাকবে সেই টেস্ট ম্যাচটাতে ভারতীয় দল চাইবে কি সেই টেস্ট ম্যাচটা জিতে এই সিরিজটা 2-2 যেন ড্র করে দেয়, তাহলে কিন্তু ভারতের জন্য ভালো হবে। তো কালকের দিন অনেক ইম্পর্টেন্ট, তোমরা ইন্ডিয়ান টিমকে সাপোর্ট করো এবং টিম ইন্ডিয়া যেখানে খুশি সেখান থেকে কামব্যাক করতে পারে, এবং আজকেও প্রমাণ হয়ে গেল। তো টিম ইন্ডিয়ার সাথে আমরা কালকে আছি, চাক দে ইন্ডিয়া। এই ম্যাচটা অবশ্যই টিম ইন্ডিয়া বেঁচিয়ে নেবে, যেভাবে আজকে ক্রিকেট দেখালো, ক্রিকেট খেললো, অবশ্যই আমার তো প্রচন্ড ভরসা হচ্ছে কি টিম ইন্ডিয়া কালকে ম্যাচ বাঁচিয়ে নিতে পারবে এবং ড্র করে দেবে ম্যাচটাকে।